নমস্কার বন্ধুরা, কেমন আছে? আশা করছি ভালো আছে, আর আমিও খুব ভালো আছি। দেখো, চলে এসেছি আজকে একটা আনারস নিয়ে। আনারস খেতে আমাদের সবাইকারই খুব ভালো লাগে, কিন্তু আনারস কাটার কথা হলেই না ব্যাস আনারস খাওয়ার ইচ্ছাটা একদম মন থেকে চলে যায়। কেন বলছি? কারণ আনারসের যত নষ্টের গোড়া হচ্ছে এই চোখ। আনারসের চোখ বেছে বেছে কাটাটা ভীষণ কঠিন কাজ। আমি প্রথমে নিয়েছিলাম একটা ছুরি, তো তারপরে ভাবলাম যে ভাবলাম না, ছুরি দিয়ে কাটতে গিয়ে দেখলাম ছুরির সেরকম ধারপাট নেই, সেজন্য নিয়ে চলে এসেছি একটা বঁটি। যদিও আমি বঁটিতে কিন্তু খুব একটা খোসা ছাড়াতে পারি না। এমনি আলু সবজি যে কোনো সবজি কাটতে গেলে আমি কিন্তু আগে কাটার দিয়ে খোসা ছাড়িয়ে নিই, কারণ আমি একদম বঁটিতে কমফোর্টেবল নই খোসা ছাড়াতে। কিন্তু কি করবো, এত বড় আনারস, আর এর খোসা তো আর কাটারে ছাড়ানো যাবে না। তো বটিটা নিয়ে বসেছি, খুব কষ্ট করে কোনো রকমে খোসা ছাড়ালাম। যখন ছাড়াবেও খুব সাবধান, কারণ পিচ্ছিল হয় তো রস বেরোয়, আর হাত কেটে যাওয়ার ভীষণ সম্ভাবনা থাকে। তো তাই ভীষণ সাবধানে কিন্তু খোসাটা আগে ছাড়িয়ে নেবে, এবং বেশি বেশি করে একটু ছাড়াবে, নাহলে কারণ উপরের খোসাটা তো খুব শক্ত হয়, একটু বেশি করে ছাড়িয়ে নেওয়াই ভালো। আর আমি নিজেও আজকে কিন্তু প্রথমবার আনারস কাটছি, আমি এর আগে কোনো দিন আনারস কাটিনি। আমি নিজে সোশ্যাল মিডিয়াতে দেখছিলাম এই পদ্ধতিটা, তো হাতের কাছে যখন একটা আনারস পেয়েছি তখন ভাবলাম যে তোমাদের সাথেও শেয়ার করি। আমার মতো নিশ্চয়ই অনেকেরই এই সমস্যাটা হয়, আনারস কাটতে গেলে চিন্তায় পড়ে যেতে হয় যে কি করে কাটবো। এইবার এই যে দেখো, কাটতে গিয়ে তারপরে দেখলাম যে ওপরের খোসাগুলো এখনও সব জায়গায় ঠিক মতো ছাড়াতে পারিনি, তো তাই জন্য আমি একটু বেশি বেশি করে ছাড়িয়ে নিচ্ছি। তো হ্যাঁ, এইবার তোমাদের বলি, এই যে চোখটা কিন্তু ভীষণ ক্ষতিকারক। এই চোখ যদি কোনো রকমে থেকে যায় এবং সেটা যদি তোমাদের মুখে যায়, তাহলে কিন্তু মুখ চুলকাবে, কুটকুট করবে। তাই চোখগুলোকে কিন্তু ভালো করে পরিষ্কার করে নিতে হবে। তো তোমাদের সহজ উপায় বলছিলাম না, হ্যাঁ দেখো, ফাঁকিবাজি উপায় তোমাদের শিখিয়ে দিচ্ছি। এই যে কাটারের ছুঁচালো যে অংশটা থাকে, এই ছুঁচালো অংশটা দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে চোখগুলোকে বার করে নেবে। তাহলে দেখবে খুব ইজিলি তুমি সব চোখগুলোকে এবার বার করে নিতে পারবে, কোনো রকম ঝুট ঝামেলা ছাড়াই। বাজারে যারা আনারস বিক্রি করে না, কেটে বিক্রি করে যারা, তারা কি সুন্দর সহজে আনারসটা কাটে, কীভাবে পেঁচিয়ে 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 কেটে ফেলে। দেখলেই মনে হয় যে কি কঠিন কাজ। এই আনারসটা যবে থেকে বাড়িতে এসেছে, তবে থেকে আমি বলেছি যে আমিই কাটবো। আমার মধ্যে আত্মবিশ্বাস এত বেশি রয়েছে, জীবনে কোনোদিন আনারস কাটিনি, জানিই না কিভাবে কাটতে হয়, কিন্তু বাড়িতে বলে বসে আছি যে এটা কিন্তু আমিই কাটবো, তোমরা কেউ কাটবে না। তো চিন্তা করছিলাম কিভাবে কাটবো, সেটা তার কাউকে বলতে পারছি না যে আমি পারি না কাটতে। তো এরকমভাবে ইউটিউবে বিভিন্ন জায়গায় দেখতে 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 একটা সহজ উপায় পেয়ে গেছি। দেখো কত সহজে আমি চোখগুলোকে ছাড়িয়ে নিচ্ছি, তবে কিন্তু চোখগুলো কিন্তু খুব ক্লিয়ার করে একদম আনারসটা থেকে বার করে নেবে, যেন একটুও থাকে না। থাকলে পরে কিন্তু খুব প্রবলেম হবে। তো ওই যে প্রচুর নোংরা হবে বলে আমি ঘরের ভেতর বসিনি, আমি বাইরের উঠোনটাতে বসেছি আনারসটা ছাড়াবো বলে। কারণ এই দেখছো আনারসটা একদম পাকা, এত পাকা আর এত সুন্দর গন্ধ বেরোচ্ছে। আর আমি ভাবছিলাম যে কি জানি টক হবে কি না, কিন্তু খেয়ে দেখেছি পরে, আনারসটা এত মিষ্টি ছিল। আর পাকা বলে দেখো কীরকম রস বেরোচ্ছে, দেখো কাটছি আর রসে একদম ভরে যাচ্ছে চারিদিকটা। তো ভালো করে আগে চোখগুলোকে বেছে নেবে, ঠিক আছে? আর আনারসের ভেতরেও কিন্তু একটা থাকে একটা পদার্থ, যেটাকে কিন্তু কেটে বাদ দিতে হয়। যেমন তোমার এঁচোড় কাটার সময় এঁচোড়ের ভেতরটা আমরা কেটে বাদ দিই, ঠিক আনারসেও অমনই একটা জিনিস থাকে শক্ত, সেটাকে কেটে বাদ দিতে হয়। দাঁড়াও দেখাবো তোমাদের কোন জায়গাটা। তার আগে চোখগুলোকে ভালো করে পরিষ্কার করে নিই। আমার পরিষ্কার করা হয়ে গেছে। এই দেখো ভেতরে এই যে আমি বাদ দিচ্ছি, এইখানটা কিন্তু শক্ত একটা জিনিস থাকে, যেটাকে কেটে বাদ দিয়ে দেবে। দিয়ে ভালো করে তোমরা যেরকম পিস করবে করে কেটে নেবে, একদম মনের মতো করে থালা সাজিয়ে। আর এই যে দেখো, আমার ভিডিও করতে করতে ফোনে শিখেছিল বলে পুরো ভিডিওটা করা হয়নি, যে আমার কেটে রেডি।